মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে বেতন মাত্র ১৫০০ টাকা। তা দিয়েই চলে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ আব্দুল লতিফের সংসার। দেশের প্রতিটি অঞ্চলে যেখানে অহরহ চলছে দামি পাথর আর দৃষ্টিনন্দন নকশায় বহুতল মসজিদ তৈরির অসম প্রতিযোগিতা, সেখানে কোনো মতে ভাঙাচোরা টিনের মসজিদে পড়ানো হয় ৫ ওয়াক্ত নামাজ, আর মুয়াজ্জিনের বেতন দেয়া হয় মাত্র ১৫০০ টাকা। পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধ্যম ফাতেমানগর মসজিদের রুগ্ন চেহারা আর মসজিদের একমাত্র মুয়াজ্জিন আব্দুল লতিফের জীবনধারণ দেখলেই বোঝা যায় কতটা অযত্ন আর অবহেলায় চলছে মসজিদটির ব্যবস্থাপনা। ফাতেমানগর এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে ফাতেমানগর গ্রামে বসবাস করেন মাত্র ৪০ থেকে ৪৫টি পরিবার, যাদের অধিকাংশই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর সাধারণ খেটে খাওয়া মানুষ। তারা ইচ্ছে করলেও ইমাম ও মুয়াজ্জিনের বেতন বাড়াতে পারেন না, তবে তারা মুয়াজ্জিনের ৩ বেলা খাওয়ার যোগান দেন। এই মসজিদে মুয়াজ্জিনি করতেছি ৩০০ টাকা থেকে ১৫০০ টাকা বেতন হয়েছে, এবং আমার খানা দেয় মসজিদ কমিটির পক্ষ থেকে। এদিকে জন্ম থেকে দৃষ্টিহীন মোহাম্মদ আব্দুল লতিফ ছোটবেলায় কোরআনে হাফেজ হওয়ার জন্য পড়েছেন হিফজ বিভাগে। ১৮ পারা কোরআন মুখস্থ করার পর অর্থের অভাবে আর পূর্ণাঙ্গ হাফেজ হয়ে ওঠা হয়নি তার। বর্তমানে ৫৫ বছর বয়সী এই অভাগা মানুষটির অধিকাংশ সময় কাটে মসজিদের পরিচর্যা, আজান আর নামাজের একামত দেওয়ার মধ্য দিয়ে। আমি দৃষ্টি প্রতিবন্ধী, ১৮ সিপারা কোরআন শরীফ হেফজ করেছি। অভাবের কারণে ৩০ পারা কোরআন হেফজ করতে পারি নাই। এখন মধ্য ফাতেমানগর মসজিদে মুয়াজ্জিন হিসাবে মুয়াজ্জিনি করতেছি। মুয়াজ্জিন আব্দুল লতিফের বসবাসের স্থায়ী কোনো ঠিকানা নেই। তিনি সরকারি একটি খাস জমিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করেন। সংসার জীবনে তিনি ২ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। ছেলেদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় বাবার সংসার দেখার সুযোগ হয় না। কষ্ট করে ২ কন্যার বিয়ে দিতে পেরেছেন। তবে এত সব দুঃখ কষ্টের পরেও আব্দুল লতিফ জানালেন তিনি বেশ ভালোই আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। এলাকাবাসী ও মুসল্লিরা জানান, আব্দুল লতিফের শ্রবণ শক্তি বেশ প্রখর। তিনি কথার শব্দ শুনেই এলাকার সবাইকে চিনতে পারেন। তিনি মসজিদের পরিচ্ছন্নতা, ৫ ওয়াক্ত নামাজ, আজান, একামত সবকিছুই কারো সাহায্য ছাড়াই করতে পারেন। পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।